ক্লাস 10-এ অনুপাত সমানুপাতের অঙ্ক দেখো, এগুলো সব ধরে ধরেই করতে হবে। 7-এর 3 দেখো বলেছে ax প্লাস by বাই a সমান bx মাইনাস ay বাই a হলে প্রত্যেকটি অনুপাত x এর সমান, এটা দেখাতে হবে। তাহলে কি বলেছে, ax প্লাস by বাই a সমান bx মাইনাস ay বাই b, এটা প্রত্যেকটা অনুপাত x এর সাথে সমান হবে। তাহলে অনুপাত যেহেতু ভগ্নাংশের মতনই, ওপর নিচে একই জিনিস দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা ওপর নিচে a দিয়ে গুণ করছি, তাহলে a স্কয়ার x প্লাস aby বাই a স্কয়ার ইকুয়াল টু, এর ওপর নিচে b দিয়ে গুণ করছি, b স্কয়ার x মাইনাস aby বাই b স্কয়ার। এবার একবারে সংযোজন প্রক্রিয়া করছি, a স্কয়ার x প্লাস aby প্লাস b স্কয়ার x মাইনাস aby বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে লিখে দেবে সংযোজন প্রক্রিয়ার দ্বারা পাই। তাহলে aby কেটে গেল, x কমন গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচেও a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সমান সমান x। যেটা বলেছিল সেটা প্রমাণ হলো। আচ্ছা, 8-এর 1 দেখো, এই একই রকম ভাবে যে তোমাদের যে মানে সমানুপাত অনুপাত সমানুপাতের ধর্ম করিয়েছিলাম, সেই ধর্ম অনুযায়ী এগুলো এখন হচ্ছে। বলছে a প্লাস b বাই b প্লাস c, a প্লাস b বাই b প্লাস c সমান c প্লাস d বাই d প্লাস a হলে দেখাতে হবে যে c সমান a আর a প্লাস অথবা a প্লাস b প্লাস। এবার আমি একান্তর প্রক্রিয়া করছি। একান্তর প্রক্রিয়া কি ছিল, a is to b equal to c is to d হলে a is to c সমান b is to d, এই ছিল। আমি সেই একান্তর প্রক্রিয়া করছি, এখানে c প্লাস d কে আনছি আর b প্লাস c এখানে চলে গেল, d প্লাস a এখানে লিখে দেবে একান্তর প্রক্রিয়ার দ্বারা পাই, একান্তর প্রক্রিয়ার দ্বারা পাই। এইবার যোগ প্রক্রিয়া করছি, a প্লাস b প্লাস c প্লাস d বাই c প্লাস d। যোগ প্রক্রিয়া কি ছিল, a is to b সমান c is to d হলে a প্লাস b is to b সমান c প্লাস d is to d, সেটাই এখানে করছি। এখানেও তাই a প্লাস b প্লাস c প্লাস d বাই d প্লাস a। এবার দুটো এটাকে বাঁ দিকে এনে a প্লাস b প্লাস c প্লাস d কমন নিচ্ছি, এটা কমন নিলাম, ভেতরে থাকছে 1 বাই c প্লাস d মাইনাস 1 বাই d প্লাস a সমান 0। তাহলে দুটো রাশির গুণফল 0 মানে প্রত্যেকটা আলাদা করে 0। তাহলে এখান থেকে পাচ্ছি a প্লাস b প্লাস c প্লাস d সমান 0, অথবা 1 বাই c প্লাস d মাইনাস 1 বাই d প্লাস a সমান 0। এখান থেকে c সমান a চলে আসছে। এরকম অঙ্কগুলো তোমরা করবে, অসুবিধা হলে জানাবে, আমি করে দেবো সব।